হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে। তো আজকে অনেক দিন বাদে আমি ভ্লগ করছি। তো দেখো আমাদের গাড়ি রেডি। তো আজকে আবার হঠাৎ করে হুজুগে প্ল্যান হলো। তো আমরা চলে যাচ্ছি ধুবলাগিরির উদ্দেশ্যে। ভোর 3টে নাগাদ, তো এখন প্রায় সকাল হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম কোলাঘাটে, ওখানে একটুখানি চা খেলাম। আর সত্যি বলতে কি, চাটা খেতে ছিল অসাধারণ, পুরো ঘন দুধের চা। কিন্তু সকাল সকাল তো ঘন দুধের চাটা খেয়ে একটু ভয়ও লাগছিল, কিন্তু খেয়ে মানে পুরো ঘুম ঘুম ভাবটা কেটে গেল। খুব ভালো ছিল চাটা। দেন আমরা বেরিয়ে গেলাম আবার ধুবলাগিরির উদ্দেশ্যে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, প্রায় চলে এসেছি বলতেই পারো অনেকটাই। রাস্তাটা খুবই সুন্দর, পুরো ফাঁকা রাস্তা, আর চারিদিকে কি সুন্দর জঙ্গল জঙ্গল, গাছপালায় ভরা। এরকম রাস্তা তো জানোই, ভোরবেলা দেখতে বা সকালবেলা দেখতে খুবই ভালো লাগে। সবুজ, চারিদিকে সবুজ পরিবেশ। আমাদের কলকাতায় তো সেরকম সবুজ যায় না, দেখাই যায়। তো দেখো চলে এসেছি আমরা ধুবলাগিরি রিসর্টে, যার নাম গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো দেখো আমরা ঢুকছি, প্রবেশ করছি। তো কেমন জায়গাটা, চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ, এক সাইডে একদিকে পুকুর, আর চারিদিকে কি সুন্দর, সাইডগুলো দিয়ে কি সুন্দর করে বিয়ারের বোতল দিয়ে ওরা অর্গানাইজড করেছে জায়গাটাকে। খুব সুন্দর পরিবেশটা। আর প্রতিটা দেওয়ালের বাইরে খুব সুন্দর করে ড্রয়িং আছে, তো যেগুলো চোখে খুবই সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর জায়গাটা। আর এই যে লাভগুলো দেখতে পাচ্ছ, এগুলো রাত্রিবেলা লাইট জ্বলে। তো রাত্রির হলে এই দৃশ্যটাও খুব সুন্দর লাগে দেখতে। তো রাত্রিবেলা তোমাদের একবার এই দৃশ্যটা দেখিয়ে দেবো। তো দেখে নাও কি সুন্দর জায়গাটা। তো চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক আমাদের রুমটা। তো দরজা খুলে একটা বড় সাইজের রুম আমরা নিয়ে নিয়েছিলাম, এসি রুম। কারণ কি, যা গরম, তাতে আমরা থাকতে পারা যায় না, তাতে এসি রুম ছাড়া তো থাকতে পারাই যায় না। তো দেখো রুমটা ছোটোর মধ্যে সুন্দরই বেশ। একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, দেন একটা ওয়ার্ড্রপ টাইপস অফ রয়েছে। আর ওয়াশরুমটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো আমার পছন্দই হয়েছে, ছোটোখাটোর মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে। তো ক্যাম্পটার এখানে রয়েছে মাড হাউস। তো দেখো পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি। তো এবার আমরা যেতে চলেছি এখানকার মানে খুবই মন কাড়া জায়গা, যেটাকে ঝাউবন বলা চলে। সেই ঝাউবন দিয়ে আমরা যেতে চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। তো চলো সেই জায়গাটাকে দেখা যাক কেমন। তো দেখতে পাচ্ছ একদম নীরব, কি সুন্দর ফাঁকা পরিবেশ। খুব ভয়ও লাগছিল কোথা থেকে না কি চলে আসে। তো চারিদিকের ক্যাম্পের রাস্তায় এখান দিয়েই যেতে হয়, মানে প্রতিটা ক্যাম্পের একটা করে দরজা আছে, সেখান থেকেই সবাই আসে। তো চলো দেখা যাক সমুদ্রটা। প্রায় এখান থেকে, সত্যি কথা বলতে, ক্যাম্প থেকে সমুদ্রটা অনেকটাই হাঁটা, প্রায় 5 থেকে 10 মিনিট তো হাঁটা হবেই। যা গরম আমাদের সবার, মানে শরীর আর দিচ্ছিল না হেঁটে হেঁটে যেতে। যা রোদ, মানে রোদে সব মানে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। এই সময় জানোই তোমরা কেমন রোদ পড়েছে এই মাসে। তো চলো দেখা যাক সমুদ্রটা তো খুবই সুন্দর। কিন্তু সুন্দর হলে কি হবে, আমরা যেই টাইমে এখানে এসেছিলাম এখন, তো সেই টাইমে সেরকম সমুদ্রের জলটা অনেক পিছনে ছিল, আমরা পাইনি। তাও সমুদ্রে এসেছি, একটুখানি ভিডিও করবো না তা তো হতে পারে না। তো চলো একটুখানি ভিডিওই করে নেওয়া যাক। কয়েকটা রিলস করে নেওয়ার পর আমরা এখান দিয়ে কয়েকটা শামুক, তারপরে এই এই জন্তুটাকে কী বলে আমি ঠিক জানি না, তো এটা মরে গেছে, তো সেগুলোকে আমরা দেখছিলাম সব কিছু। আর প্রচুর লাল কাঁকড়া এখানে, অজস্র লাল কাঁকড়া। আমরা জাস্ট একটুখানি মানে স্তব্ধ হয়ে দাঁড়ালেই লাল কাঁকড়াগুলো উঁকি মারছিল। তো সেই ক্লিপটা পেলে আমি এখানে অ্যাড করে দেবো। তো দেখো চলো দুপুরের খাবার দেখে নেওয়া যায়। তো আমাদের দুপুরের খাবারে ছিল ভেজ ডাল, ভাত, একটা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ছিল। দেন যারা চিংড়ি মাছ নেবে চিংড়ি মাছ, যারা 4 রকমের মাছের অপশান দেওয়া হয়েছিল, চিংড়ি মাছ, ভেটকি মাছ আর কাঁকড়া। ব্যাস 3 রকমের মাছের অপশান দেওয়া হয়েছিল। তো আমরা সবাই মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছিলাম। আর কাতলাও ছিল। তো আমার বর, দেখে নিয়েছো, আমার বর চিংড়ি মাছ নিয়েছে, আর আমি এইদিকে নিয়ে নিয়েছিলাম তোমার ভেটকি মাছ। মাছের পিসগুলো সুন্দর ছিল, আর খেতেও খুব মানে টেম্পটিং ছিল। আর আমার এই বন্ধুরা নিয়েছিল কাঁকড়া। তো দেখো
আর একটুখানি আলু ভাজাও দিয়েছিল, সবাইকে আলু ভাজাও দিয়েছিল। আর খাওয়ার সব যেচে খাওয়া যাবে, মানে তোমার চাওয়া যাবে, তোমার লাগলে সব কিছুই তোমাকে বারবার করে সাজছে। কিন্তু হ্যাঁ, মাছ সাজছে না, মাছ সবার গোনাগুনতি, মাছ যা দেওয়া দিয়ে দিয়েছে, আর তোমরা যা লাগবে নিতে পারো। আর চাটনি দিয়েছিল। তো খাওয়ার দাওয়ার তো খুবই সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে আমরা একটা ঘুম দিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে সন্ধেবেলা আবারও বেরিয়ে পড়েছি, চা খেলাম। চা খেয়ে আবার ওখান থেকে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সে দিয়েছিল আলুর পকোড়া, আর আলুর পকোড়া অ্যান্ড চা। তো আলুর পকোড়াগুলোও খুবই ভালো ছিল, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল, খুব টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছ সন্ধ্যের দৃশ্যটাও খুবই সুন্দর। সন্ধেবেলা এখানে লাইট জ্বলে, খুবই সুন্দর, এই লাভগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। জানি না কেন আমার ফোনে ভিডিওটা খুব কাঁপছে, কিন্তু চোখে আমরা দেখেছি তো চোখে খুবই ভালো লাগছিলো দেখতে। তো রুমগুলোও সুন্দর, রুমের বাইরে দিয়েও লাইট জ্বলছে। তো আমরা বানাতে দিয়েছিলাম। তো তো আমরা ওখানে একটুখানি চিকেন কাবাব অ্যান্ড চিংড়ি মাছের একটা কিছু আইটেম অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা খুবই সুন্দর একটা ওয়েদার পেয়ে গেছি। তো সেই দিনকারই বৃষ্টি হয়েছে আচমকা। তো দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। হয়তো তোমরা ভিডিওতে অতটা বুঝবে না, কিন্তু আমরা ওখানে ছিলাম তো জিনিসটা অনুভব করেছি। তো খুবই সুন্দর লাগছিলো ওয়েদারটা। তো আমাদের খাওয়ার তো দেখতে পাচ্ছ আমরা সন্ধেবেলা ওখানে কিছু স্টার্টার অর্ডার করেছিলাম। তো ওখানে বারবিকিউ হয়, তো আমরা ওখানে চিকেন বারবিকিউ অ্যান্ড চিংড়ি মাছের একটা বারবিকিউ মতো আইটেম অর্ডার করেছিলাম। তো সেই সব খেয়ে দিয়ে একটু চিল করে দেন আমরা রাত্রের খাওয়ার দিকে চলে গেছিলাম। ওখানে ছিল রুটি, আলু ভাজা অ্যান্ড চিকেন কষা। তো যে ভাত নেবে সে ভাতও খেতে পারো। তো আমরা সবাই বেশিরভাগই রুটি খাওয়াটা প্রেফার করেছি। তো আমার একটা বন্ধু তার মধ্যে ভাতও খেয়েছে। রাত্রের খাবারগুলো খুবই সুন্দর, টেম্পটিং ছিল, খুব সুস্বাদু, অসাধারণ খেতে ছিল খাবার দাবার। কিন্তু এত স্টার্টার খাওয়ার পরে আর আমাদের খাওয়ার পেটে গচ্ছিল না, কিন্তু খাওয়ার দাওয়ার ছিল অসাধারণ। তো আমিও এখানে রিভিউ দিচ্ছি খাবারের। তো খাবারটা খুবই সুন্দর, সেটাই বলতে চাইছি আর কি। সত্যি ভালো ছিল খাবারটা। যাই হোক, তো এবার আর কিছু করার নেই, এবার আমরা ঘুমিয়ে পড়বো, খেয়ে দিয়ে এক ঘুম, দেন সকালবেলা উঠে তারপর আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে ভোর প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। তো সেই সময় সমুদ্রটা প্রায় আমাদের কাছেই ছিল, সবাই অনেক পা ভিজিয়েছে, মজা করেছে। দেন তারপরে আমরা রুমে গিয়ে আবার একটু ঘুম ফুম দিয়ে সকালের টিফিন খাওয়ার জন্য চলে এসেছিলাম খাবারের জায়গায়। তো ওখানে আমাদের দিয়ে দিয়েছিল পরোটা, ঘুগনি, একটা করে ডিম সেদ্ধ, আর হলো লাল মিষ্টি। তো সেই খাবারগুলোও ভালোই ছিল। তো সব খাবার দাবার খেয়ে, আর আমাদের এখানে একটা বাচ্চা ছিল যেহেতু, তার জন্য দিয়ে দিয়েছিল ঘুগনি মুড়ি। তো খাবার খুব টেস্টি ছিল, মোটামুটি টেস্টি ছিল বলা যায়। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার আমরা তো সবাইকে টাটা।